আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই ধারণা ৩,৫০,০০০ টাকা এর উপরে আয় হলেই আয়কর দিতে হবে। আসলে ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনার যদি করযোগ্য আয় ৩,৫০,০০০ এর উপরে হয় তাহলেই আপনাকে আয়কর দিতে হবে। তাহলে আসুন জেনে নেই করযোগ্য আয় কি এবং করযোগ্য আয় ৩,৫০,০০০ টাকার উপরে কত টাকা আয়ের জন্য আপনার কত টাকা কর দিতে হবে, বিনিয়োগ রেয়াত কি এবং বিনিয়োগ রেয়াত পরবর্তী নিট কর দায় কত হবে এবং মহিলা সহ অন্যান্য করদাতার ক্ষেত্রে কত টাকা আয় দিতে হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওর শুরুতে প্রথমেই দেখে নেই করযোগ্য আয় কি। ধরা যাক আপনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এবং আপনার আয়ের একমাত্র উৎস হল বেতন। এই ক্ষেত্রে আয়কর আইন ২০২৩-এর ষষ্ঠ তফসিলের অংশ ১ অনুসারে আপনার করযোগ্য আয় হবে মোট প্রাপ্তির ৩ ভাগের ২ ভাগ, অর্থাৎ আপনার মোট বার্ষিক প্রাপ্তি ভাগ ৩ গুণন ২। উদাহরণস্বরূপ, যদি আপনার মোট বার্ষিক প্রাপ্তি হয় ৫,২৫,০০০ টাকা, তাহলে করযোগ্য আয় হবে ৫,২৫,০০০ ভাগ ৩ গুণন ২, অর্থাৎ ৩,৫০,০০০ টাকা। যেহেতু করযোগ্য আয়ের পরিমাণ ৩,৫০,০০০ টাকা এবং অর্থ আইন ২০২৪ অনুযায়ী প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত কর হার 0, তাই মোট প্রাপ্তি ৫,২৫,০০০ টাকা হলেও আপনাকে কোনো আয়কর প্রদান করতে হবে না। তার মানে করযোগ্য আয় এবং মোট প্রাপ্তি এক বিষয় নয়। এ পর্যায়ে দেখাবো কিভাবে আপনি আপনার নিজের আয়কর নিজেই হিসাব করে বের করবেন। এ পর্যায়ের প্রথম ধাপে মোট বার্ষিক করযোগ্য আয়গুলো যোগ করতে হবে। দ্বিতীয় ধাপে মোট কর দায় নির্ণয় করতে হবে। তৃতীয় ধাপে বিনিয়োগের উপর কর ছাড় বা কর রেয়াত নির্ণয় করতে হবে এবং চতুর্থ ধাপে নিট কর দায় নির্ণয় করতে হবে। এ পর্যায়ে প্রথম ধাপে মোট বার্ষিক আয়গুলো যোগ করুন। আয়কর আইন ২০২৩ অনুসারে চাকরি হতে আয় ৩,২০,০০০ টাকা, ভাড়া হতে আয় ১,৫০,০০০ টাকা, কৃষি হতে আয় ৫০,০০০ টাকা, ব্যবসা হতে আয় ৫০,০০০ টাকা, মূলধনী আয় ৫০,০০০ টাকা এবং আর্থিক পরিসম্পদ হইতে আয় ২৫,০০০ টাকা, সর্বশেষ অনন্য উৎস হতে আয় ২,৫০,০০০ টাকা। ধরি মোট করযোগ্য আয় ৮,৫০,০০০ টাকা। ধাপ ২, মোট কর দায় নির্ণয় করুন। অর্থ আইন ২০২৪-এর তফসিল ৩ অনুসারে মোট আয়ের প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত কর হার 0। মোট আয়ের পরবর্তী ১,০০,০০০ টাকার উপর কর হার ৫%। মোট আয়ের পরবর্তী ৪,০০,০০০ টাকার উপর কর হার ১০%, অর্থাৎ মোট কর দায় হয় ৪৫,০০০ টাকা। মোট করযোগ্য আয় ৮,৫০,০০০ টাকার উপরে মোট কর দায় হয় ৪৫,০০০ টাকা। তাছাড়া মহিলা অথবা ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতার ক্ষেত্রে করমুক্ত সীমা হবে ৪,০০,০০০ টাকা। তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে করমুক্ত সীমা হবে ৪,৭৫,০০০ টাকা এবং যোদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে করমুক্ত সীমা ৫,০০,০০০ টাকা। ধাপ ৩, বিনিয়োগের উপর কর ছাড় নির্ণয় করুন। আয়কর আইন ২০২৩-এর ধারা ৭৮ অনুযায়ী বিনিয়োগ রেয়াত হবে মোট বার্ষিক করযোগ্য আয়ের ৩%, অর্থাৎ ২৫,৫০০ টাকা, অথবা ষষ্ঠ তফসিল অনুযায়ী মোট বিনিয়োগের ১৫%, এক্ষেত্রে ধরে নেই ৩০,০০০ টাকা অথবা ১০,০০,০০০ টাকা। উপরে উল্লেখিত তিনটির মধ্যে যেটি কম সেটি হবে বিনিয়োগ রেয়াত, অর্থাৎ মোট কর দায় থেকে বাদ যাবে ২৫,৫০০ টাকা।
এ পর্যায়ে সর্বশেষ ধাপে নিট কর দায় নির্ণয় করুন। মোট কর দায় অর্থাৎ ধাপ 2 থেকে প্রাপ্ত 45,000 টাকা, সেখান থেকে বিয়োগ করতে হবে বিনিয়োগের উপর কর ছাড় ধাপ 3 থেকে প্রাপ্ত 25,500 টাকা। তাহলে নিট কর দায় পাওয়া যায় 19,500 টাকা। এই ছিল আজকের ট্যাক্স সম্পর্কিত আলোচনা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ট্যাক্স নিয়ে সহজ বাংলায়। আপনার যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি উপকারে আসলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। ট্যাক্স ক্রাফট একাডেমি, ট্যাক্সের জটিলতা নয়, সমাধান হোক সহজ বাংলা।